18 জুলাই রাজধানীর উত্তরা আন্দোলনের ময়দানে এখানেই শহীদ হন সাব্বির হোসেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন তিনি। এদিন তিনি অন্য আন্দোলনকারীদের সাথে ছিলেন। এক পর্যায়ে পুলিশ সহ আন্দোলন দমাতে যারা মাঠে ছিলেন তাদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। সে সময় ঘাতকের বুলেট এসে লাগে সাব্বিরের শরীরে। সঙ্গে সঙ্গে উপুর হয়ে লুটিয়ে পড়েন তিনি। তখন সাব্বিরের পাশেই ছিলেন আরেক আন্দোলনকারী আবরার হানিফ। এমন ভয়াবহ সময়ে এগিয়ে আসেন তিনি সহ আরও কয়েকজন। গুলি লাগা সাব্বিরকে পরে হাসপাতাল নিয়ে যান আবরার। ততক্ষণে জীবন প্রদীপ নিভে গেছে সাব্বিরের। চোখের সামনে এমন মৃত্যু দেখে হতবিহ্বল হয়ে পড়েন আবরার সহ আর সহকর্মীরা। এরপর পেরিয়ে যাচ্ছে প্রায় 2 মাস। এখনো স্বাভাবিক হতে পারেননি আবরার, কাটিয়ে উঠতে পারেননি মানসিক ধকল। আমি যদি এখনো চোখ বন্ধ করি আমার কাছে মনে হয় যে সাব্বিরের চেহারাটা বেশি ওটা আমার চেহারা। ইট ফিল লাইক যে আমার সামনে আমার একটা ভাই মারা গেল। সাব্বির জানতো না এখানে কি হচ্ছে, এই জন্য এখানে ছিল, এই কারণে গুলি লাগে এবং এই কারণে ও শহীদ হয়। সেদিনের ঘটনার জন্য আবরার দায়ী করলেন বিগত সরকারকে। গোলাগুলি, নিহত, আহত হচ্ছে এগুলো আমরা জানতাম না, কারণ আমাদের নেট ছিল না। এই যে নেটটা অফ করে দিল এইটার কারণে কিন্তু আমরা জানতাম না কিছু, আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, যে কারণে আমি এখানে আন্দোলন করে যাচ্ছিলাম। সাব্বিরের রক্ত লেগে থাকা সব পোশাকও সযত্নে রেখে দিয়েছেন আবরার। আন্দোলনে সাব্বির যেদিন নিহত হন সেদিন ওই স্থানে ছিলেন তার ভাবিও। সে সময়ের অবস্থা ভেবে তিনি এখনো শিউরে ওঠেন। পুরো আন্দোলনের সময় যে আমরা রাস্তায় যতটুকু সময় ছিলাম ওই আমাকে বারবার কাভার করে রাখছিল। একটা মুহূর্তের জন্য কিন্তু ও ভয় পায়নি যে আমি কোথায় আসলাম, এখানে এত ভয়ঙ্কর একটা সিচুয়েশন, আমি চলে যাই, একবারের জন্যও সে বলেনি। এবং হয়তো ও আমার পাশে ছিল বলেই আমি অতক্ষণ ওখানে থাকতে পেরেছি। উত্তরার রাজুক অ্যাপার্টমেন্ট প্রকল্পে সাব্বিরের নামে একটি সরণির নামকরণ হয়েছে। গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুরে একটি রাস্তাও সাব্বিরের নামে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।